আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই দেব বাংলাদেশের ৬৪ জেলার সিভিল সার্জনের নিয়োগ সার্কুলার। এই সিভিল সার্জনের নিয়োগ সার্কুলারের কিন্তু অনেকগুলো নাম রয়েছে। অনেকেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অথবা পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় অথবা ফ্যামিলি প্ল্যানিং অথবা স্বাস্থ্য সহকারী বিভিন্ন নামে কিন্তু এই সার্কুলারটা চিনে থাকে এবং এই সার্কুলারটা বাংলাদেশের ৬৪ জেলাতেই কিন্তু প্রকাশ হয়ে থাকে এবং এই সার্কুলারের বিশেষত্ব বিষয় হচ্ছে আপনার পরীক্ষাটা নিজের জেলাতেই দিতে পারবেন এবং চাকরি হইলে আপনি নিজের জেলা থেকেই চাকরিটা করতে পারবেন এবং এটা কিন্তু একেবারেই সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের সকল জেলাতে প্রকাশ করা হয়, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারে। তো এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই দেব বাংলাদেশের ৬৪ জেলার যখন সিভিল সার্জনের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়ে থাকে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন পদে আবেদন করতে পারবেন এবং কোন পদে আবেদন করলে আপনার ভালো একটা চাকরি হওয়ার সুযোগ থাকে এবং বাংলাদেশের কোন কোন জেলাতে অলরেডি সার্কুলার দিয়েছে, কোন কোন জেলাগুলোতে দেয় নাই, কবে দিবে, এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দেব। দ্বিতীয় বিষয় আরেকটা গুরুত্বপূর্ণ, এটা আপনারা অনেকেই জানেন যে গতকাল ২৬-২৭ সালের সেশন মানে বাজেট সেশন হয়েছে, যেখানে বলা হয়েছে যে ১,০০,০০০ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ বাংলাদেশের ৬৪ জেলা থেকে স্বাস্থ্য সহকারী নিয়োগ দেওয়া হবে ১,০০,০০০, যেটা কিন্তু নিউজ 24 যে লিঙ্ক, যেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো কমেন্ট বক্সে, আপনারা ওখান থেকে এই নিউজটা দেখে নিতে পারেন। এখানে সকল কিছু বিস্তারিত দেওয়া রয়েছে। এই সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন আপনি অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর একটা ফেসবুক পেজ রয়েছে আমাদের, জব প্লাস বিডি। এখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন, ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখতেছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে হবে কি, তাহলে হবে হচ্ছে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল নিয়োগ সার্কুলার আপনি এই ফেসবুক পেজ জব প্লাস বিডি এবং আমাদের ইউটিউব চ্যানেলই পেয়ে যাবেন। এবং বাংলাদেশের ৬৪ জেলার যখন যে জেলার সিভিল সার্জনের নিয়োগ সার্কুলার অথবা নিজের জেলার ডিসি অফিসের নিয়োগ সার্কুলার অথবা আপনার সার্কিট হাউসের নিয়োগ সার্কুলার, এক কথায় জেলা পর্যায়ে যত নিয়োগ সার্কুলার রয়েছে সকল নিয়োগ সার্কুলারের আপডেট জানবেন এবং বাংলাদেশের সকল মন্ত্রণালয় অধিদপ্তরের নিয়োগ সার্কুলারেও সবার আগে সহজে আপনি আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। যে যেখান থেকে দেখেন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা, এই সিভিল সার্জনে যারা আবেদন করতে চান তাদেরকে এই সার্কুলারটা দেখা উচিত। এই সার্কুলারটা মূলত সিভিল সার্জন বগুড়ার একটি নিয়োগ সার্কুলার। তো বাংলাদেশের ৬৪ জেলার যখন সিভিল সার্জনের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয় গ্রেড অনুযায়ী কিন্তু পদসংখ্যা এবং পদসংখ্যাটা ছাড়া সকল কিছুই কিন্তু একই থাকে। এই জন্য আপনারা এইটা দেখলে কিন্তু বাকি সকল জেলার তথ্যগুলি আপনি বুঝতে পারবেন। যেমন স্টোর কিপার নামে একটি পদ হয়ে থাকে, যেখানে এই সার্কুলারে ১০টি পদ। এখন আপনার জেলাতে কিন্তু আপনার জেলার যে শূন্য পদের চাহিদা সেই অনুযায়ী শূন্য পদের তালিকা হতে পারে, সেখানে ২০ জন হতে পারে, আবার ৫ জন হতে পারে। তো বগুড়া জেলার সিভিল সার্জনে ১০ জন নিয়োগ দেওয়া হবে স্টোর কিপারে, যেখানে ১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস করে স্টোর কিপার পদে আবেদন করা যায়, এটা আপনারা মাথায় রাখবেন। দ্বিতীয় পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১১টি পদ রয়েছে। আপনার জেলাতে আপনার চাহিদা অনুযায়ী, আপনার জেলা চাহিদা অনুযায়ী নিয়োগ হতে পারে, সেখানে আপনার পদের সংখ্যা থাকবে। আর এখানে ১১টি পদ রয়েছে। আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদটা কিন্তু ১৬তম গ্রেডে হয়ে থাকে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে বেসিক তথ্য আপনার জানা থাকতে হবে, বেসিক জ্ঞান নলেজ আপনার অবশ্যই জানা থাকতে হবে। ৩ নম্বরে আরেকটি পদের নাম রয়েছে যেটা কিন্তু পরিসংখ্যানবিদ, যেখানে মোট ৬টি পদ রয়েছে, ১৪ গ্রেডে নিয়োগ হয়ে থাকে। আর এই পরিসংখ্যানবিদে কেউ আবেদন করতে চাইলে সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়ে থাকে যে পরিসংখ্যান বিষয় অথবা গণিত অথবা অর্থনীতি, যারা এই ৩টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে অনার্স কমপ্লিট করে থাকেন অথবা ডিগ্রি কমপ্লিট করে থাকেন এবং তাদের যদি বেসিক কম্পিউটার সম্পর্কে জানা থাকে তাহলে পরিসংখ্যানবিদে আবেদন করা যায়। ৪র্থ নম্বর পদের নাম ড্রাইভার। এটা কিন্তু বাংলাদেশের ৬৪ জেলার যখনই যে জেলা সার্কুলার হয় ড্রাইভার পদটাও থাকে। এখানে ১৬তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়ে থাকে যে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশেই ড্রাইভার পদে আবেদন করা যায়। আর অবশ্যই একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স যাদের আছে তারা কিন্তু আবেদন করতে পারে। এটা ছিল মূলত আপনার ড্রাইভার পদের বিস্তারিত তথ্য। এর পরের পদটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে ইন্টারেস্টিং একটা পদ, যে পদের নাম স্বাস্থ্য সহকারী, যেখানে সর্বমোট ১২৩টি পদ রয়েছে। এখন এই পদটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটি পদ, এই পদে কিন্তু সকলেই আবেদন করে থাকে, কেননা এই পোস্টের আপনার যে পদসংখ্যা এটা সব থেকে বেশি হয়ে থাকে। এখন মনে করেন আপনার ময়মনসিংহ জেলা একটা বড় জেলা, সেই ক্ষেত্রে ময়মনসিংহ জেলাতে যখন সার্কুলার দিবে প্রায় ২০০ প্লাস কিন্তু এই যে আপনার
এই যে আপনার এই 123-এর জায়গায় থাকবে 250 প্লাস পদসংখ্যা থাকে, তার মানে ময়মনসিংহ জেলা বড়। আবার দেখবেন রংপুর জেলাটাও কিন্তু মোটামুটি বড়, সেই ক্ষেত্রে 200 প্লাস কিন্তু পদসংখ্যা থাকে। এরকম বাংলাদেশের যে জেলাটা যত বড়, যে জেলায় শূন্য পদের তালিকার সংখ্যাও কিন্তু তত বড় হয়ে থাকে এবং সেখানের পদসংখ্যাটাও কিন্তু বেশি হয়ে থাকে এই স্বাস্থ্য সহকারী পদে। আর এটাতেই আপনারা আবেদন করবেন, ঠিক আছে? আপনারা যারা যে জেলা থেকে যখন সার্কুলার প্রকাশ করা হবে অবশ্যই আপনারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন। এবং এই স্বাস্থ্য সহকারী পদ 16 গ্রেডের হয়ে থাকে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়ে থাকে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যায় এই স্বাস্থ্য সহকারী পদে, আলাদা কোনো অভিজ্ঞতা, কম্পিউটারের অভিজ্ঞতা কোনো কিছুরই প্রয়োজন হয় না, শুধু এইচএসসি পাস করলে আবেদন করা যায়। এখন আপনার জেলাতে কখন সার্কুলার দিবে এটা সম্পর্কে বিষয়, এখানে বেশ কিছু জেলাতে কিন্তু অলরেডি সার্কুলার দেওয়া হয়েছে। এই সিভিল সার্জনের কার্যালয়ের একটা বিষয় আছে, এই বিষয়টা আপনাদেরকে আগে বুঝতে হবে। সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ সার্কুলারগুলো ধারাবাহিকভাবে হয়ে থাকে। যেমন আপনার জেলা যে জেলাতে সার্কুলার দেওয়া হয়েছিল 25 সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের, তো এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর থেকে আজ পর্যন্ত কিন্তু 6-7 মাস হয়ে গেছে। এই 6-7 মাস পরে কিন্তু আবার সার্কুলার দেওয়া সম্ভব না। যেমন এখানে আপনার হবিগঞ্জ জেলাতে দিয়েছিল, খাগড়াছড়ি জেলাতে দিয়েছিল, 25 সালের নভেম্বর, ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল। তারপরে লক্ষ্মীপুর, নরসিংদী, পঞ্চগড়, ঝালকাঠি, জয়পুরহাট এই জেলাগুলোতে 25 সালের নভেম্বর, ডিসেম্বর মাসে দিয়েছিল। এখন আর এই জেলাগুলোতে দিবে না। আপনারা যারা এই জেলাগুলো থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অল্প কয়েকটা মাস অপেক্ষা করতে হবে, তারপরে আপনাদের নিয়োগ সার্কুলারগুলো দিবে। প্রায় 40-45টা জেলাতে সার্কুলার দিবে এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের আগেই। কেননা এই সার্কুলারগুলোতে কিন্তু 25 সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে দেয় নেই। এই সার্কুলারগুলো এইভাবেই দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? ধারাবাহিকভাবে দেওয়া হয়ে থাকে। এখন বাকি জেলাগুলোর সার্কুলারের তথ্য আপনি কিভাবে পাবেন? বাকি জেলাগুলোর সার্কুলারের তথ্য পাওয়ার একটা সহজ উপায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি আপনার নিজের জেলার সিভিল সার্জনের সার্কুলার কখন দিবে এটা সম্পর্কে আপনাদেরকে আপডেট ইনফরমেশন পাওয়ার 1 নম্বর উপায় হচ্ছে আপনি আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে যদি ফলো দেওয়া থাকে তাহলেই যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নেই। যখন যে জেলা সার্কুলার দিবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, আপনারা কি করবেন এই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজায় রাখবেন, তাহলেই যথেষ্ট। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, যখন যে জেলা সার্কুলার দিবে আপনারা গুগলে সার্চ করবেন, যদি মনে করেন আপনার বাসা রংপুর হয়ে থাকে, রংপুর সিভিল সার্জনের কার্যালয় অথবা সিএস, জাস্ট CSRANG রংপুর লিখলেন, এইভাবে লিখে দেখেন সর্বপ্রথম ওয়েবসাইট চলে আসছে। এখানে আপনারা ক্লিক করলেই প্রথমেই আপনি দেখবেন যে নোটিশ বোর্ডে আপনার সার্কুলার আসছে কিনা। এভাবে আপনার বাসা যদি হয় কোন জেলা, আপনার বাসা যদি হয় পাবনা, সিএস পাবনা, এইভাবে আপনারা কিন্তু জাস্ট নিজেরাই যদি আপনারা এখান থেকে লেখেন, গুগলে সার্চ করেন নিজের হাতে থাকা মোবাইল দিয়ে, তাহলেই আপনারা পাবেন। তবে এই সার্কুলারগুলো কিন্তু যখন দেয় তখন আপনারা এমনিতেই জানতে পারবেন বিভিন্ন জব সার্কুলার পেজে, ইউটিউবে, অথবা আপনি আমাদের মাধ্যমে জানতে পারবেন যখন যে জেলা সার্কুলার দিবে। তবে এই যে নিউজ যেটা গতকালের বাজেটে যে শীঘ্রই 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যেটা কিন্তু এই 26 সালের মধ্যেই আপনাদেরকে এই সার্কুলারটা ধারাবাহিকভাবে পাবেন, একবারই পাবেন না। এই জেলাগুলো সার্কুলার কিভাবে দেয় এটা যদি আপনারা জিজ্ঞেস করে থাকেন সেক্ষেত্রে উত্তর হচ্ছে এই সার্কুলারগুলো ধারাবাহিকভাবে হয়। মনে করেন আপনার আজকে একটা জেলা দিল, আবার 5 দিন বা 10 দিন বা 15 দিন পর অন্য একটা জেলার, আবার 5 দিন বা 10 দিন পর অন্য একটা জেলার, এইভাবেই কিন্তু সকল জেলাগুলো সার্কুলার দেওয়া হয়ে থাকে এবং এইভাবেই কিন্তু সার্কুলারগুলো দিবে। আপনারা সামনেই কিন্তু আপনার নিজের জেলার সার্কুলার পাবেন। এখন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের কি করতে হবে? কমেন্ট করতে হবে। আমি তাহলে আপনাদেরকে একটা সম্ভাব্য তারিখ বলে দিতে পারবো। ইউটিউবে যারা ভিডিওটা দেখতেছেন, কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন আপনি কমেন্ট করে আপনার নিজের জেলা লিখবেন, এবং ফেসবুকে যারা দেখতেছেন আপনার জেলার নামটা আপনি কমেন্ট করে লিখবেন। আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেব কোন জেলার সার্কুলার কবে আসার সম্ভাবনা রয়েছে। এই ছিল মূলত আজকের ভিডিও। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা অতি শীঘ্রই আপনার জেলার সার্কুলার পাবেন এবং অবশ্যই আপনারা আবেদনটা করবেন। এটা আপনার নিজের জেলার চাকরি, অনেক ভালো একটা চাকরি, সিভিল সার্জনের নিয়োগ সার্কুলারের একটি চাকরি। ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।